নিম্নচাপের প্রভাবে ভেঙেছে সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের। এদিকে বাগেরহাটেও ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জোয়ারের পানির তোড়ে ভেঙেছে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মহাশ্মশান সংলগ্ন বেতনা নদীর প্রায় ৩০ ফুট বেড়িবাঁধ। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এছাড়া ৩ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর এলাকার নিম্নাঞ্চল। ভেসে গেছে ৫,০০০-এর বেশি মৎস্যঘের ও ৩,০০০-এর বেশি পুকুর। তলিয়ে গেছে আমন ক্ষেত। হুমকির মুখে পড়েছে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির জরাজীর্ণ বেড়িবাঁধ। এপাশে যত আপনার গ্রাম আছে, ঘের ভেড়ি আছে, আপনার গরু ছাগলের খামার ভেড়ি মানে যা আছে সবকিছু তলায় গেছে। এলাকার ঘের ভেড়ি বাড়ি ঘর কোনো কিছুই আর ভালো নেই। প্লাবিত হয়েছে ফসলের জমি, ধানের ক্ষেত, বসত বাড়ি, আমাদের কোনো কিছুই নেই। আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের যে বেতনা নদীতেও অনেক বেশি পানির পরিমাণ। পাশাপাশি কিছু এলাকায় আমাদের কাছে খবর আসছে যে কিছু ঘের মানে তলিয়ে গেছে। 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ, বল্লিশ, জিওরোল স্টক করেছি। এদিকে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বাগেরহাটের চিংড়ি চাষিদের। ভেসে গেছে জেলার কয়েক হাজার চিংড়ি ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলায়। পুঁজি হারিয়ে দিশেহারা চাষি ও ব্যবসায়ীরা। করলা, শসা, কদু বিভিন্ন প্রকার সবজি চাষ এখানে হয়। সেই সবজির গাছগুলো সবগুলো চলে গেছে, মারা গেছে। তারপরে ঘের বাড়ি হাজার হাজার বিঘা জমির ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্য রকম ডাবি ডুবা দিয়ে খড়কুটো দিয়ে রাখছে, তারপরও ওটাতে মাছ ঠেকানো যায় না। আমরা অনেক টাকা লোন টোন করে এই মাছটা ছাড়ি, এমন সময় মাছ বিক্রি করব, এই সময় তো দুর্ঘটনা ঘটে গেছে। তাতে করে আমাকে তো আর বাঁচার কোনো উপায় দেখতেছি না। এই মাছের চাষের পরে আমরা নির্ভরশীল এবং এইটা যদি সরকার আমাদের দিকে যদি একটু সুদৃষ্টি না তাকায় তাহলে আমরা কোনো রকম এটা পুষায় নিতে পারবো না। এই সময়টা হচ্ছে মাছ ধরার সময়, মানে পুরনো চিংড়ি মাছ ধরার সময়। ঠিক তার পূর্ব মুহূর্তে এই 3 দিনের অতি ভারী বর্ষায় কারণে সমস্ত ঘেরগুলো ডুবে গেছে, এই মানুষগুলো সর্বশান্ত হয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। যেহেতু এটা দুর্যোগপ্রবণ এলাকা এবং যেখান থেকে আমাদের পানিটা আসে, যেখান থেকে চাষ করে, পাশাপাশি থাকলে ঘেরটাকে আপনার 3 ফিট বা 5 ফিট গভীর করে চারপাশে নির্দেশ ঘিরে রাখলে এই ক্ষতির অংশ থেকে অনেকাংশে রোধ করে। বাগেরহাটে 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।